राधा कृष्ण राधन सगना ललिता देशकानुकांश्च अनर्पितचरिचिराज करुणावतीर्ण कलो समर्पयितु मनुन्नतोत्सरसं सभक्ते श्रियं हरिगुरसुन्दरद्रुतिपदं सन्दीपित सदा हृदयस्कन्दरे फुरतुदासोचिनन्दन आनन्दलीलामय विग्रहाय विनापदिभ्यचरिसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो 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 ब्रह्मण्यदेवाय गौरङ्गहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं जय रूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्त दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশনে ইষ্টপুরন বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধু ভৈরজ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার। তোমরা সবে দিলে পদধূলি দেয় মস্তকে আমার অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीप्रमानन्दनिधाय गौरी श्रीगुरुप्रमानन्दनिधाय गौरी नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो রাম মানে ধর্ম। তাহলে এই রাম কথা কে কাকে শুনিয়েছিলেন? স্বয়ং শ্রী যাজ্ঞবল্ক্য মুনি ভরদ্বাজ মুনিকে শুনিয়েছিলেন, কাকভূষণটি গরুকে শুনিয়েছিলেন, আর দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে শুনিয়েছিলেন। তাহলে এখানে একটি প্রশ্ন আসছে, ভরদ্বাজ মুনি কোথায় থাকতেন আর ভরদ্বাজ মুনির সঙ্গে যাজ্ঞবল্ক্য মুনির সাথে কিভাবে মিলন হয় আর কিভাবে তিনি রামচরিত্র তাকে শ্রবণ করালেন? তাই গোস্বামী তুলসীদাসজি বর্ণনা করছেন, ভরদ্বাজ মুনি কোথায় থাকেন? প্রয়াগে থাকেন। তীর্থরাজ প্রয়াগ, সেই তীর্থরাজ প্রয়াগে মহামণি ভরদ্বাজ সেখানে তিনি থাকেন। যে প্রয়াগের কথা আমরা গতকাল বর্ণনা করছিলাম, আর এই ভরদ্বাজ মুনি কিন্তু পরম রাম ভক্ত ছিলেন। রাম চরণে তার অত্যন্ত অনুরাগ ছিল। একসময় সেই প্রয়াগের মধ্যে যখন সমস্ত বড় বড় ঋষি মুনিগণ, বড় বড় ঋষি মুনি তপস্বীগণ সকালে যখন এসে সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে যখন এসে তারা উপস্থিত হয়েছেন, কারণ প্রয়াগ প্রত্যেক বছরই সমস্ত সাধুরা সেখানে আসেন, বিশেষ করে জ্ঞানী গুণী ঋষি বড় বড় যারা তপস্বী এবং ভজনানন্দী বৈষ্ণব যারা, তারা সকলে গিয়ে প্রয়াগে তারা একত্রিত হন। কোন সময়? মানে মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করছেন সেটাকে বলা হয় মকর সংক্রান্তি। সূর্য যখন মকর রাশিতে প্রবিষ্ট হয় তখন মকর সংক্রান্তি আরম্ভ হয়। তখন মাঘ মাসের যে মেলা, সেই মাঘ মাসের মেলা প্রয়াগে আরম্ভ হয়। প্রয়াগে মাঘ মাসে প্রয়াগে বাস করা
খুবই পুণ্যজনক কাজ। পুরো মাঘ মাস যারা প্রয়াগে বাস করেন তাদের সমস্ত পাপ নাকি সেখানে নাশ হয়ে যায়। তার জন্য সমস্ত বৈষ্ণবগণ, ভক্তগণ, সাধু, মুনি ঋষিগণ মাঘ মাসে যখন আরম্ভ হয় তখন সব কিছু পরিত্যাগ করে দিয়ে তারা প্রয়াগে চলে যায়। তাই সাধারণ কুম্ভ, প্রয়াগে কুম্ভ হয় 12 বছর অন্তর, কিন্তু প্রয়াগে কুম্ভ হয়। এই 24 সালেই প্রয়াগে যে পূর্ণ কুম্ভ, সেই পূর্ণ কুম্ভ 2024 সালে কিন্তু হয়ে গেল। তাই সাধারণ কুম্ভ নয়, এটা কিন্তু পূর্ণ কুম্ভ হয়। তীর্থে বাস, তীর্থ দর্শন, কুম্ভ দর্শন, তীর্থ পাঠ এগুলি অত্যন্তই মঙ্গলদায়ক এবং ফলদায়ক। এইরকম মাঘ মাসে সমস্ত ঋষি মুনিগণ সেখানে এসে উপস্থিত হয়েছেন আর সঙ্গমে স্নান করেন। দেবতা, দানব, অসুর, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, মনুষ্য, ঋষি, মুনি, যে অসুররা অন্যান্য জায়গায় গিয়ে উৎপাত করে, মাঘ মাসে তারা কিন্তু প্রয়াগে এসে তারা কিন্তু সেখানে কোনো উৎপাত করেন না। তারাও সেখানে এসে খুব আনন্দে থাকেন এবং প্রয়াগে স্নান করেন। প্রয়াগে স্নান করে কি হয়, আপনি যদি কখনো প্রয়াগে যান সেখানে কি কি দর্শন করা উচিত, কি কি দর্শন করবেন? সর্বপ্রথমে গিয়ে সঙ্গমে স্নান করার পরে বেণীমাধব দর্শন করা উচিত, প্রয়াগের ইষ্ট। তাই প্রয়াগের ঠাকুর হল বেণীমাধব। বেণীমাধব কি? বেণীমাধবই হলে স্বয়ং ভগবান শিব, ভগবান বিষ্ণু। মহাপ্রভু যখন প্রয়াগে গেছেন, মহাপ্রভু প্রয়াগে গিয়ে সেখানে আগে প্রথমে সঙ্গমে স্নান করেছেন। সঙ্গমে স্নান করার পরে তিনি বেণীমাধব দর্শন করেছেন। তাই দুই তীর্থে দুই মাধব রয়েছে। এক হলো বেণীমাধব, আরেকজন বিন্দু মাধব। বিন্দু মাধব আসেন কাশীতে। তাই যখনই আপনারা কখনই কাশী যাবেন সেখানে কিন্তু সেই বিন্দু মাধবকে আপনারা দর্শন করেন। প্রয়াগে গিয়ে প্রথমে সঙ্গমে স্নান করে বেণীমাধব দর্শন, বেণীমাধবের পূজন, তারপরে অক্ষয় বট আছে, সে অক্ষয় বট দর্শন করবেন। অক্ষয় বট যেই বটবৃক্ষের উপরে গরুর অমৃতের কলসটা রেখেছিল, অমৃতের কলস নিয়ে যখন বসেছিলেন তখন অমৃতের কিছু বিন্দু হয়তো সেখানে পড়েছিল, তার জন্য সেই বটবৃক্ষ আজও পর্যন্ত অমর হয়ে আছে, অক্ষয় হয়ে আছে। আর সেই বিন্দু যে তিথি সেই সময় পড়েছে, সেই সময় সেখানে পূর্ণ কুম্ভ সেখানে হয়। তাই এই পূর্ণ কুম্ভটা হয় 12 বছর অন্তর। 4 জায়গায় কুম্ভ মেলা হয়, কারণ গরু 4 জায়গায় বসেছিলেন। সেই 4 জায়গায় অমৃত কলস নিয়ে, অমৃতের পাত্র নিয়ে বসেছিলেন বলে সেই 4 জায়গায় পূর্ণ কুম্ভ। প্রথম বসেন প্রয়াগে, প্রয়াগের পরে গিয়ে বসলেন নাসিকে, গোদাবরী তট, স্তম্ভকেশ্বরের চরণে। নাসিকের পরে গিয়ে বসেছেন অবন্তিকা মানে উজ্জয়িনী, সেটা শিপ্রা নদীর তটে। তারপর সেখান থেকে এসে বসেছেন হরিদ্বার। আমাদের প্রশ্ন আচার্যগণ এবং শ্রী জীব গোস্বামীপাদ টিকায় এক জায়গায় বলেছেন যে যেখানে কালিয়াদমন লীলা হয়েছে সেখানেও এক জায়গায় ওই গরু বসেছে। কালিয়াদমন লীলা শ্রীরাম বৃন্দাবনে এসে গরু সেইখানে বিশ্রাম করেছিলেন। তাই যে বৃক্ষের উপরে বসেছিলেন সেই বৃক্ষও কিন্তু কালিয়াদয়ে টিকেছিল। কদাচিৎ গরু বসেছিলেন এবং সেই
যে গাছের উপরে তিনি বসেছিলেন সেই গাছে কিছু না কিছু অমৃতের ছিটা পড়েছিল, যার জন্যে সেই অক্ষয় বন, সেই কদম, যে কদম গাছের উপরে তিনি বসেছিলেন সেই কদম গাছটিও কিন্তু অমর হয়েছিল। আশ্চর্যের বিষয়, ভগবান মানে ভাগবতে বর্ণনা করছেন, বলছেন গর্গ সংহিতায় বর্ণনা রয়েছে কালিয়া নাগ যেখানে থাকতো সে আর আশেপাশে কোনো গাছপালা লতা অন্য কিছুই থাকতে পারত না, সমস্ত জ্বলে পুরো ছাই হয়ে যেত। কেন? তার বিষের জ্বালা এত ছিল, তার বিষের তেজটা এত। শুধু তাই নয়, এটাও বর্ণনা রয়েছে যেখানে কালিয়া নাগ থাকতো যমুনার উপরে, কালিদয়ের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত সেই বিষের জ্বালায় কিন্তু সেইখানে মরে ওই হ্রদের মধ্যে পড়ে যেত। এত কিছু সেখানে, এত কিছু ঘটনা কিন্তু হয়ে গেছে। তাই সে বৃক্ষ সাধারণ বৃক্ষ নয়, নিশ্চয়ই সে বৃক্ষ অমৃতের কিছু বিন্দু সেই বৃক্ষের মধ্যে পড়েছিল। তাই প্রয়াগরাজের মধ্যে সেই অক্ষয় বট রয়েছে, সেই অক্ষয় বটকে প্রণাম করে অক্ষয় বটকে স্পর্শ করা উচিত। তাকে স্পর্শ করলেও জীবনের অনেক কল্যাণ। যুগ যুগান্তর থেকে তো সেইভাবেই আছেন। তাই সমস্ত ঋষিমুনিগণ মাঘ মাসে প্রয়াগে এসে একত্রিত হন। তারা মাঘ মাসে কল্পবাস করে। নিজের নিজের স্থানে যখন গিয়ে স্থানে আবার যখন ফিরে যাচ্ছেন, সবাই চলে গেলেন, কিন্তু সেইখানে ভরদ্বাজ মুনির আশ্রমে যাজ্ঞবল্ক্য মুনি গিয়ে উপস্থিত। যাজ্ঞবল্ক্য মুনি যখন যাচ্ছেন, যাওয়ার সময় ভরদ্বাজ মুনি চরণ ধরেছেন। চরণ ধরে তিনি প্রণাম করলেন, বললেন, হে প্রভু, আপনি কিছু সময় আমার আশ্রমে আপনি পদার্পণ করুন, কিছু সময় আমার এই আশ্রমে আপনি অবস্থান করুন। যাজ্ঞবল্ক্য মুনি বললেন, কেন? আপনার কাছে আমার কিছু নিবেদন আছে। বলুন, কি নিবেদন আছে? আমার মনে হয় অনেক সংশয় আছে, সেই সংশয়ের সমাধান আমি হয়তো আপনার কাছ থেকে পাব। সংশয় অনেক আছে, তার ভিতরে একটি সংশয় অনেক বেশি দিন ধরে আমার মনকে চঞ্চল করছে। আর আপনি পরম জ্ঞানী, সমস্ত বেদ শাস্ত্রের তত্ত্বজ্ঞানে আপনি নিপুণ। তাই যাজ্ঞবল্ক্য মুনি পরম সৎসঙ্গিত, আর যারা সৎসঙ্গ করে তারা কিন্তু অনেক জ্ঞানী হয়। যেমন যারা সবসময় পাঠ শোনে, পাঠ শুনতে শুনতে তারাও কিন্তু অনেক সময় শাস্ত্রে অনেক কথা তারা জানতে পারেন বা উপলব্ধি করতে পারেন। তাই যারা সৎসঙ্গ করেন, সংশয় যদি দূর করতে হয় তাহলে তাদের সঙ্গ করতে হয়। আপনি তো পরম জ্ঞানী, তার জন্য আমি আপনার কাছে সেই সমস্যার সমাধানটা জানতে চাই। কোন সংশয়? কেমন সংশয়? তো আমার মনে একটি সংশয়, এই সংসারে রাম নামের অনেক প্রভাব সন্ত পুরাণ উপনিষদে অনেক বড় বড় সাধু বৈষ্ণব, বড় বড় মহারাজ, গুণী জ্ঞানী সবসময় সে রাম নাম জপ করতে থাকে। তাই কি রামানন্দী, কি রামানুজ, কি নিম্বার, পুষ্টিমার্গীয়, তাদের মুখে অবশ্যই সবসময় রাম নাম রয়েছে। কৃষ্ণনাম ততক্ষণ পর্যন্ত পুরো হয় না যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে রাম নাম যুক্ত হয় না। রাম নামের মহিমা এত যে তা বর্ণনা করা সম্ভব না। তাই রাম মানে হলো রাধা, আর মা মানে মানে মাধব। রাম মানে রাধা, ম
মানে মাধব, যেখানে রাধা আর মাধব এক জায়গায় মিলিত হলেন সেইখানে হচ্ছে রাম। তাই তার জন্য মহাপ্রভু যখন হরিনাম দিয়ে গেলেন, সেই হরিনামের মধ্যে কৃষ্ণের সঙ্গে রামকেও কিন্তু লিখে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। রাম নামের প্রভাবে কিন্তু কোনো তার তুলনা নেই। তাই সাধু বৈষ্ণব শাস্ত্র গ্রন্থ পুরাণ পরিষদ সবাই সেই রাম নামেরই গুণগান করছে। তবু আচ্ছা বলুন তো, তাহলে আমি সেটাই জানতে চাই যে সে রাম কি। রামের বিষয়ে অনেক কিছু শুনেছি, তো রামও তো অনেক, বলে হ্যাঁ কিরকম, এক রাম দশরথ করবে এটা, আর এক রাম থর বৈঠা, মানে এক রাম হচ্ছে জগৎ প্রসারা, আরেক রাম হে সবচেয়ে প্যারা। এক রাম দশরথের পুত্র, আর দশরথের পুত্র রাম যখন জন্মায়নি তার আগেও যে রাম ছিল, হ্যাঁ মানে রামের দশরথের পুত্র রামের জন্মে 60,000 বছর আগে আরেকজন রাম জন্মগ্রহণ করেছিলেন, যমদগ্নির পুত্র। যমদগ্নির পুত্র রূপে যে জন্মগ্রহণ করেছিলেন পরশুরাম। পরশুরামের মানে পরশুরাম কেন বলা হতো, তার হাতে একটা পরশুর থাকতো, একটা ধারালো একটা অস্ত্র, সেই অস্ত্রটাকে বলা হতো পরশু। সেইটা তার হাতে সবসময় থাকতো, যার জন্য তার নাম ছিল পরশুরাম। মানে পরশু মানে একটা ফর্সা, তাকে মানে একটা ফলা, হ্যাঁ বলা হয় পরশুর, সেটাই ছিল তার অস্ত্র। হ্যাঁ, আর যখন জন্ম হয়েছে যমদগ্নির পুত্র, তারও নাম রাখা হলো রাম। সেও কিন্তু এক রাম, রামের জন্মের আগেই তার জন্ম হয়েছিল। সেই পরশুরাম মহেন্দ্র পর্বতের মধ্যে বসে তিনি তপস্যা করেছেন। সেটা হচ্ছে আসাম, অরুণাচল, ওইসব বর্ডারের পাশে এই পর্বত, সেখানে বসে তিনি তপস্যা করেছেন। সেই রামও যখন জন্মায়নি, মানে পরশুরামও যখন জন্মগ্রহণ করেনি, তারও আগে বাল্মীকি দেবর্ষিপাদ রাম নাম দীক্ষা দিয়েছিলেন। তার আগে কিন্তু রাম ছিল, রাম না থাকলে বাল্মীকি কিভাবে দীক্ষা দিলেন? তার মানে রাম, আর মানে রাম তাহলে তার আগেও ছিল। বলছেন তাহলে এই সংসারের মধ্যে সবাই যে রাম নামের গুণগান করে, সেই রামকে, এটাই হলো সংসার। অনেক সময় মানুষ নাম নিয়ে সে নামের উল্টা পাল্টা কিন্তু অর্থ করে দেয়। আজকাল হচ্ছেও তাই, অনেক সময় অনেক জায়গাতে অপব্যাখ্যাও হয়। তাই অনেক সময় মানুষ নাম নিয়ে সেই নামের যখন উল্টা পাল্টা অর্থ করে দেয়। ভগবানকে পুরুষোত্তম বলা হয়েছে, শ্রী রামের এক নাম হলো মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণের এক নাম হলো লীলা পুরুষোত্তম। কারণ নাম যদি পুরুষোত্তম হয়, অনেক সময় বলে দেয় যে আমি ভগবান। তাহলে কি করে বুঝবো কে ভগবান আর কে ভগবান নয়? ভগবান যখন বলেন না যে আমি ভগবান, ভগবানকে তার লক্ষণের দ্বারা তো বুঝে যায় যে তিনি ভগবান। তার জন্য এখানে মনের মধ্যে সংশয় হয়েছে, রাম তো অনেক আছে, সে কি, কোন রাম? যাকে ঋষি মুনি থেকে জ্ঞানী তপস্বী, শাস্ত্র বেদ উপনিষদ সবাই যা গুণগান করছেন, কোন সে রাম? সে রাম কে? সে কে? আমি তার বিষয়ে জানতে চাই। তাই এক রাম দশরথের পুত্র ছিল, সেই রামের পুত্র রামের চরিত্র
সমগ্র জগতে তার খ্যাতি রয়েছে, সবাই তার গুণগান করে। তিনি নাকি স্ত্রী বিরহে কাঁদেন, লঙ্কায় গিয়ে সেখানে রাবণকে বধ করেছিলেন। তিনি কি সেই রাম? মনের মধ্যে সংশয় হয়েছে। ভগবানের চরিত্র শুনে, ভগবানের চরিত্র জেনেও অনেকের মনে সংশয় হয়। তখন তিনি প্রশ্ন করলেন, আমার মনের মধ্যে অত্যন্ত ভ্রম হয়েছে, কৃপা করে আপনি আমাকে সে আমার সংশয় থেকে আমাকে সমাধান করুন, আমি একটু ভালো করে বুঝতে চাই, আমার মনে সংশয় আছে। তখন সে যাজ্ঞবল্ক্য মুনি হাসতে লাগলেন এবং যাজ্ঞবল্ক্য মুনি তুমি সব কিছুই জানো ভরদ্বাজ, তুমি সব কিছুই জানো, কিন্তু জেনেও তুমি আমাকে জিজ্ঞাসা করছো, প্রভু আপনি আমার অপরাধটা ক্ষমা করবেন, আমার দৃষ্টতা ক্ষমা করবেন। ভরদ্বাজ মুনি বললেন, আমি এখানে আপনার পরীক্ষা নিচ্ছি না। আপনি হয়তো ভাবতে পারেন, আপনার মনে হতে পারে আমি আপনার কাছে কিন্তু কোনো পরীক্ষা নিচ্ছি, সত্যি আমি সংশয়ের মধ্যে আছি, তার জন্য কৃপা করে আপনি আমার সংশয় দূর করুন। তখন সেই যাজ্ঞবল্ক্য মুনি বললেন, এটা শুধু তোমার সংশয় নয়, এই সংশয় সবার মনে হয়। তুমি তো নিজের কথা বলছো, এক সময় এই সংশয় ভগবতী সতীরও হয়েছিল, তাই এক সময় সেটা ত্রেতা যুগের কথা ছিল। সেই সময় এইরকম সংশয়ের মধ্যে মা ভগবতী ভবানী সতীর মনেও হয়েছে। ভগবানের লীলা দেখে সতী একবার সংশয় পড়ে গেছিল, ভ্রমিত হয়ে গেছিল। সতীর বুদ্ধিও কেমন যেন ওলট পালট হয়ে গেছিল। সতী বুঝতেও পারেন না যে ইনি ভগবান, তাহলে ভগবান হলে কি যে ভগবান হবে সে কি কখনো নারীর বিরহে কাঁদবে, স্ত্রীর বিরহে কাঁদবে? সেই রকম তোমার মনেও সংশয় হয়েছে, এরকম যেমন সতীর মনে সংশয় হয়েছে। এমন জিনিস যে কোনো সময় যে কোনো মানুষের মধ্যে এই সংশয় আসতে পারে। গুরুকে নিয়েও অনেক সময় অনেকের সংশয় হতে পারে, আর গোবিন্দকে নিয়েও কিন্তু সংশয় হতে পারে। কেন? ব্রহ্মার হয়নি, লীলা এমনই জিনিস। তাই ভরদ্বাজ মুনি প্রশ্ন করলেন, প্রভু এই সংশয় কিভাবে হলো? আমি সেই বিষয়ে সেই সংশয়ের কথা আমি শ্রবণ করতে চাই। যাজ্ঞবল্ক্য মুনি বললেন, এক সময় দেবাদিদেব মহাদেব মা ভগবতী সতীকে নিয়ে ত্রেতা যুগে কুম্ভজ ঋষির কাছে গিয়েছিলেন সৎসঙ্গ করতে। কুম্ভজ ঋষি মানে যার নাম কুম্ভজ, এই কুম্ভজ ঋষি হলেন অগস্ত্য ঋষি। অগস্ত্য ঋষির আরেক নাম হল কুম্ভ। কুম্ভ মানে হাঁড়ি। অগস্ত্য মুনি তো কলসি থেকে উৎপন্ন হয়েছিলেন, তাই এর পিছনেও কিন্তু অনেক বিস্তারিত কথা আছে। যাই হোক, অগস্ত্য মুনি কিন্তু পরম রাম ভক্ত এবং রাম কৃপা পান। তার জন্য ভগবান দেবাদিদেব মহাদেব মা ভগবতী সতীকে নিয়ে সেই অগস্ত্য মুনির আশ্রমে একবার গিয়েছিলেন সৎসঙ্গ করার জন্য। গিয়ে অগস্ত্য মুনিকে প্রণাম করলেন। কেন আসেন আর শুনতে? গল্প করার তো অনেক জায়গা আছে, ওখানে কিছু গল্প করুন যান। কিন্তু মানুষের একটা অসভ্যতার সীমা থাকে। মনটা কোথায় আছে?
তা সেই অগস্ত্য মুনিও কিন্তু পরম জ্ঞানী এবং খুবই ভজনানন্দী। দেবাদিদেব মহাদেব যার কাছে এসেছেন সৎসঙ্গ করতে, তাই সেই অগস্ত্য মুনি কলসি থেকে উৎপন্ন হয়েছিলেন। তাই অগস্ত্য মুনি কিন্তু পরম রাম ভক্ত, রাম কৃপা পায়। তার জন্য ভগবান দেবাদিদেব মহাদেব মা ভগবতী সতীকে নিয়ে সেই অগস্ত্য মুনির আশ্রমে এসেছিলেন সৎসঙ্গ করার জন্য। গিয়ে অগস্ত্য মুনিকে প্রণাম করছেন, সৎসঙ্গ কামনা করলেন, আর অগস্ত্য মুনি তাদের সঙ্গে সৎসঙ্গ শুরু করলেন। ভরদ্বাজ মুনি জিজ্ঞাসা করলেন, প্রভু কিভাবে কি সৎসঙ্গ হলো, তারপরে সংশয় কি করে হলো মা ভগবতী, এই বিষয়ে আমি একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই। যাজ্ঞবল্ক্য মুনি বললেন, দেখো হ্যাঁ, রাম নামের যদি এত মহিমা হয় তাহলে রাম চরিত্রের মহিমা কত। সেই কারণে যাজ্ঞবল্ক্য মুনির কাছে ভরদ্বাজ মুনি প্রশ্ন করেছিলেন, প্রভু আমি সেই দিব্য রামচরিত রাম কথা শ্রবণ করতে চাই, কোন রামচরিত? তাই এক রাম হচ্ছে অবধেশ কুমার, যিনি অবধ নরেশ দশরথের নন্দন। আমি সেই রামের চরিত শ্রবণ করতে চাই। তাই তাই মা ভবানীর মনে, তার মনেও একটা সংশয় হয়েছিল। ভবানীর মা ভগবতী সতী, তখন ভরদ্বাজ মুনির মনের মধ্যে জিজ্ঞাসা উৎপন্ন হলো, হে মহামুনি, সাক্ষাৎ মা ভগবতীর মনের মধ্যে এইরকম সংশয়টা কেন হলো, সেই বিষয়ে আপনি একটু আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তখন যাজ্ঞবল্ক্য মুনি খুব সুন্দর করে শ্রবণ করা। এক সময়ের কথা, দেবাদিদেব মহাদেব মা সতীকে নিয়ে তো অগস্ত্য মুনির কাছে এসেছেন সৎসঙ্গ করার জন্য। এই জীবনে সব কিছু পাওয়া যায়, কিন্তু সৎসঙ্গ পাওয়াটা সহজে পাওয়া যায় না। সৎসঙ্গ একমাত্র হরিকথা, হরিকথা ছেড়ে, গোবিন্দর কথা ছেড়ে সংসারের যত কথা আছে সব অসৎসঙ্গ, বিষয়ের বার্তা। তাই আমরা দিনভর এই বিষয়ের বার্তার মধ্যেই কিন্তু আমরা ডুবে রয়েছি। হ্যাঁ, যেমন রসগোল্লা, সে কি সবসময় রসের মধ্যেই ডুবে থাকে, তদ্রূপ আমরাও কিন্তু সবসময় সেই বিষের মধ্যেই আমরা ডুবে রয়েছি। আর এই বিষয় থেকে বের করলে আমাদের কিন্তু ভালো লাগে। তাই শুকরকে যতই আপনি পরিষ্কার করুন না কেন, পরিষ্কার জায়গায় আপনি রাখুন না কেন, সে বিষটার মধ্যেই থাকবে এবং বিষটার মধ্যে থাকতেই সে ভালোবাসে। সেরকম বিষয় জীব আমরা। তাই এ শুধু আমাদের নয়, এ সংসারে দেবরাজ ইন্দ্র অভিশাপবশত একবার শুকর হয়ে গেছে। কোনো কারণে দেবরাজ ইন্দ্র একটা অভিশাপ তার হয়ে গেছিল, শুকর যদি প্রাপ্ত হবে। সে স্বর্গের দেবতা দেবরাজ ইন্দ্র, তিনিও কিন্তু কোনো এক সময় শুকর হয়ে গেছিলেন। শুকর
হয়ে সুপরির সঙ্গে বেশ আনন্দে মেতে রয়েছেন, বৃষ্টার মধ্যে সুন্দর পড়ে আছেন। আর সুপরদের কিন্তু অনেক লোকের বাচ্চা হয়, প্রায় 10টা 12টা 14টা একসঙ্গে বাচ্চা হয়। সেই বাচ্চাদের নিয়ে বৃষ্টার মধ্যে বেশ সুন্দর আনন্দে আছেন। দেবতাগণ চিন্তা করলেন তাই তো, স্বর্গের দেব কাজ মানে স্বর্গের যে কাজ, দেবতাদের কাজ, সে কাজ কি করে চলবে? রাজা যদি না থাকে স্বর্গ চলবে কি করে? তখন দেবতাগণ খুঁজে 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 দেবরাজ ইন্দ্রকে চিনতে পারল। বৃহস্পতি এসে বললেন, দেবরাজ আপনি এখান থেকে চলুন। না গুরুদেব, আমি স্বর্গে ছেড়ে, স্বর্গের সুখ ছেড়ে এই যে বিস্তার সুখ, এই বিস্তার সুখে আমি অনেক আনন্দে আছি। ইন্দ্র বলেন, গুরুদেব তা আপনি একবার সুখর হয়ে দেখুন না, আপনি সুখর হন, হয় দেখুন। হ্যাঁ, দেখবেন বিস্তার মধ্যে কত সুন্দর আনন্দ। যে শুকর হয় সে সবাইকে শুকর বানাবার চেষ্টা করে, যে দেবতা হয় সে সবাইকে দেবতা বানাবার চেষ্টা করে, আর যে ভক্ত হন, বৈষ্ণব হন, সে কিন্তু সবাইকে বৈষ্ণব এবং ভক্ত বানাবার চেষ্টা করে। তাই আমরা বিষয় জীব, সবসময় বিষয়ের মধ্যে থাকতে আমরা ভালোবাসি, কিন্তু যারা সংসারী জীব, যাদের মধ্যে সংস্কার রয়েছে, পূর্বজন্মে যদি কিছু সংস্কার থাকে, পূর্বজন্মে যদি কিছু সাধনার ফল থেকে থাকে, যারা যোগভ্রষ্ট, কোনো কারণে হয়তো এই পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে ফেলেছে, তাই যদি কেউ সেই সদ্গুরুর কৃপা পেয়ে যায়, কারোর মধ্যে যদি সেই উপদেশ কাজ করে, গুরুদেব স্পর্শই কিন্তু অনেক কিছু হয়ে যায়। আজকে দেবরাজ ইন্দ্র যখন বৃহস্পতিকে বললেন, গুরুদেব আপনিও শুকর হয়ে দেখুন না এখানে কত আনন্দ, তখন বৃহস্পতি জোরে এক থাপ্পড় মেরেছে ইন্দ্র। সঙ্গে সঙ্গে যে থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে সেই ইন্দ্র তখন নেশাটা কেটে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে তিনি তখন হাত ধরেছে, হাত ধরে ব্রহ্মাই বৃহস্পতির হাত ধরে সেখান থেকে এসে এসেছে। তার বিচার করে দেখুন, গুরুদেব এসে সুন্দর করে বলছেন, আর গুরুদেবকে বলছেন আপনিও শুকরেই দেখুন। তাই জীবনে সদ্গুরু স্পর্শ পেলে জীবনে কিন্তু অনেক সময় দেখবেন পরিবর্তন এসে যায়। জগৎগুরু রামানুজাচার্য একদিন শিষ্যদের নিয়ে ভেঙ্কটেশ্বর মন্দিরে যাচ্ছে, রঘুনাথ মন্দির যাচ্ছেন নাকি, ভেঙ্কটেশ্বর রঘুনাথ মন্দির, রঘুনাথজির দর্শন করতে যাচ্ছেন। তখন বাজারের মধ্যে সামনে দেখছে একটি মহিলা আসছে, খুব সুন্দর সুন্দর একটি মহিলা, তার মাথায় একজন পুরুষ ছাতা ধরে রয়েছে। রামানুজাচার্য প্রভু শিষ্যদের জিজ্ঞাসা করলেন, এই লোকটি কে? একজন চেনা চেনা মনে হচ্ছে, ইনি কে? গুরুদেব ইনি আমাদের নগর শেঠ, নগর শেঠ রঙ্গদাস। নগর শেঠ কাকে বলা হয়? যিনি নগরের মধ্যে সবচেয়ে শেঠ মানে পয়সা হয়, তাকেই বলা হয় সবচেয়ে ধনী ব্যক্তি, তাকে নগর শেঠ বলা হয়। রামানুজাচার্য বললেন, নগর শেঠ হয়ে একজন মহিলার মাথায় ছাতা ধরে যাচ্ছে। নগর শেঠে অন্তত 20-25 জন চাকর থাকে, যার পিছনে সবসময় 20-50 জন চাকর ঘুরে বেড়ায়। সেই নগর শেঠ কি করছেন, আজকে একজনের মাথার উপরে ছাতা ধরে যাচ্ছেন। জিজ্ঞেস করলেন যে এই মহিলাটি কে? বললেন, গুরুদেব এই মহিলা হচ্ছেন এই শহরের সব থেকে নামী বেশ্যা। এই বেশ্যার প্রতি
সে এতটাই আসক্ত যে বেশ্যা যেখানেই যায় সে রঙ্গদাস তার সঙ্গেই তার পিছনে পিছনেই যায়। তাই রঙ্গদাস বেশ্যার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছে। এইভাবেই যাচ্ছে। রামদাস হৃদয়ে একটু করুণা যাত্রা করে। আহা, ভেতরে যার এত প্রেম রয়েছে, কিন্তু সে প্রেম যদি সঠিক জায়গায় না লাগায়, মানে আমার রাধা মাধবের চরণে হতো, তাহলে তার জীবনটা কিন্তু ধন্য হয়ে যেত। মনে রাখতে হবে, প্রেম সেই করতে পারে যার অন্তরের মধ্যে প্রেম আছে, যার হৃদয়ের মধ্যে প্রেম আছে, সেই ভগবানের সঙ্গেও কিন্তু প্রেম করতে পারে। রামানুজাচার্য আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রঙ্গদাসের গালে জোরে এক থাপ্পড় মারলেন। থাপ্পড় মারতে রঙ্গদাস হাত থেকে ছাতাটা নিচু পড়ে গেল। রঙ্গদাস রামানুজাচার্যের দিকে তাকিয়েছেন, তাকিয়ে গেলেন। রামানুজাচার্য বললেন, রঙ্গদাস, তোর এই আসক্তি যদি আমার রাধা মাধবের প্রতি হতো, রঙ্গনাথের প্রতি থাকতো, ভেঙ্কটেশ্বরের চরণের প্রতি তোমার এই আসক্তি থাকতো, তাহলে তুমি তোর উদ্ধার হয়ে যেতে। সেই আসক্তি তোর এই সামান্য একজন বেশ্যার উপরে এক থাপ্পড়ে তার বৈরাগ্য হয়ে গেল। রঙ্গদাস রামানুজাচার্যের চরণে পড়ে গেল। গুরুদেব, আপনি আমার রক্ষা করুন, আপনি আমাকে উদ্ধার করুন গুরুদেব। জীবনে এইরকম সদ্গুরু যদি পাওয়া যায়, তারপর সে মানে সদ্গুরুর কৃপা, সদ্গুরুর আশীর্বাদে কিন্তু জীবনে অসৎসঙ্গ কুসঙ্গ থেকে মুক্ত হতে পারা যায়। যার জন্যে আমাদের কেন বলছি, সৎসঙ্গে যত পারবে আমাদের সৎসঙ্গ। তাই আশীর্বাদ করুন যে অসৎসঙ্গ কুসঙ্গ থেকে মুক্ত হতে পারে। না কেমন করে? যেরকম জীর্ণ শীর্ণ লোহা, দুর্গন্ধযুক্ত লোহাও যদি কোনো নোংরা জায়গায় পড়ে থাকে, সেটা যদি পরশমণি স্পর্শ পায়, সেটাও কিন্তু সোনা হয়ে যায়, স্পর্শ মাত্রই তার কল্যাণ হয়ে যায়। তদ্রূপ আমাদের এই জীবের, আমাদের এই মানুষের, মানে সৎগুরু মহাপুরুষের যদি আমরা স্পর্শ পাই, তাহলে কিন্তু স্পর্শ নেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কল্যাণ হয়ে যায়। এই জন্যই মহাপুরুষের সৎসঙ্গ অনেক অনেক সৌভাগ্যে পাওয়া যায়। এই সংসারে আমরা সংসারে জন্মেছি, হ্যাঁ, বাবা মা থেকে, তাই বাবা মাও পাওয়া যায়, পুত্রও পাওয়া যায়, ভাইও পাওয়া যায়। স্ত্রী যদি চলে যায় তাহলে হয়তো স্ত্রীও পাওয়া যায়, স্বামী চলে গেলে স্বামীও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। কিন্তু সংসারের মধ্যে না পাওয়ার মতো কিছুই নেই। ইহলোকে সুখ পেতে পারে, পরলোকেও পারে। তাই বৈকুণ্ঠেও সুখ, সেখানে তো সুখের বৈভব। তাই যত দুর্লভ সুখ আছে তাও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় শুধু সাধু সমাগম, হরিকথা, সৎসঙ্গ, এইগুলো সৌভাগ্যের দ্বারাই কিন্তু পাওয়া যায়। তাই তাই দেবাদিদেব মহাদেব কিন্তু সৎসঙ্গের জন্য বেরিয়েছেন। তার জন্য তিনি সৎসঙ্গের কামনা মনে নিয়ে কুম্ভজ ঋষি, মানে অগস্ত্য ঋষির কাছে এসেছেন। তার সঙ্গে তার অর্ধাঙ্গিনী, মানে তার অর্ধাঙ্গিনীকে, মানে ধর্মপত্নী, তাকেও সঙ্গ নিয়ে এসছে।
যখন কোনো ধর্মের কাজ করবেন তখন কিন্তু সঙ্গে ধর্মপত্নীকে রাখতে হয়। যেমন যখন মুনি ঋষিরা আগে রাজারা যখন যজ্ঞ করতেন ধর্মপত্নীকে সঙ্গে নিয়েই যজ্ঞ করতেন। যদি তুমি ধর্ম নাও করতে পারো তাই অর্ধাঙ্গিনীকে মানে তোমার যিনি স্ত্রী বলবে তুমি করো, কারণ সে যদি ঘরের মধ্যে ধর্ম কাজ করে, পুণ্য কাজ করে, পূজা করে, কোনো সৎকর্ম করে, তাহলে সেই গৃহের মধ্যে কিন্তু সৎকার্যের ফল পায়। তাই অর্ধাঙ্গিনীকে নিয়ে দেবাদিদেব মহাদেব অগস্ত্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। সেখানে গিয়ে মুনিবরকে প্রণাম করলেন। প্রণাম করে মুনিবরের কাছে সৎসঙ্গ কামনা করলেন। অগস্ত্য মুনি সুন্দরভাবে তাদেরকে কথা শ্রবণ করাতে লাগলেন। ঋষি অগস্ত্য মুনি দেবাদিদেব মহাদেব আর মা ভগবতী সতীকে দিব্য রাম কথা শ্রবণ করাচ্ছেন। আর সেই সময় রামের মানে যেই সময় রাম কথা শ্রবণ করাচ্ছেন সেই সময় কিন্তু রামচন্দ্রের লীলা চলছে। সেই অবস্থায় অগস্ত্য মুনি রাম কথা শ্রবণ করাচ্ছেন দেবাদিদেব মহাদেব আর ভগবতী মা সতী। রাম কথা শ্রবণ করানোর পর অগস্ত্য মুনি মহাদেবকে বললেন, হে দেবাদিদেব, আপনি তো পরম ভক্ত, আপনার কাছে আমি ভক্তি মার্গ জানতে চাই। ভক্তির রাস্তা কি, ভক্তি কি করে হয়? অগস্ত্য মুনিকে পরম রাম ভক্ত, পরম হরিভক্ত জেনে দেবাদিদেব মহাদেব ওনাকে ভক্তির উপদেশ করেন। তাই এ সংসারে ভক্ত ছাড়া ভক্তির উপদেশ কিন্তু আপনাকে অন্য কেউ করতে পারবে না। তার জন্য সবসময় আমাদের ভক্তের সঙ্গ করতে হবে। সেই সময় কিছুক্ষণ অগস্ত্য মুনি আশ্রমে মহাদেব অবস্থান করলেন। সৎসঙ্গ করে এইবারে সৎসঙ্গ শেষ হয়ে যাওয়ার পরে মহাদেব মা সতীকে নিয়ে বেরিয়ে পড়লেন। সেখান থেকে বেরিয়ে দেবাদিদেব বিদায় নিলেন। আর সেই সময় স্বয়ং ভগবানের লীলা চলছে। মহাদেব যখন মা সতীকে নিয়ে আসছেন রাস্তায় চলতে চলতে মহাদেব প্রভু রামের চিন্তা করছে। আমি যদি একবার শ্রী রামের মানে দর্শন করতে পারতাম, চিন্তা করছেন রামকে যদি একবার দেখতে পেতাম, তার কথা যদি একবার আমি শ্রবণ করতে পারতাম, তাকে দেখার জন্যও তো মনের মধ্যে একটা লালসা, চিন্তন, দেখার জন্য চিন্তা করতে করতে চলছেন। এটি কিন্তু রামলীলায় মা ভগবতী সীতা হরণ হয়ে গেছে। সীতার বিরহে রঘুনাথ রামচন্দ্র বনে বনে জঙ্গলে জঙ্গলে বিলাপ করে বেড়াচ্ছে। সীতার বিরহে রঘুনাথ ব্যাকুল হয়ে গেছে, ব্যাকুল কাঁদছে। যেইভাবে কোনো সাধারণ মানুষ কাঁদেন, আজকে সীতা বিরহে রামচন্দ্র কাঁদছেন এবং সীতাকে বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরছেন। এই দৃশ্য দেবাদিদেব মহাদেব দর্শন করলেন। মহাদেব বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় রঘুনাথকে এই প্রকার বিলাপ করতে দেখলেন। বিলাপ করতে দেখে মহাদেব দূর থেকে প্রণাম জানান। কেন? মহাদেব বুঝে গেলেন যে এখন একটা বিশিষ্ট লীলা চলছে। ভগবানের মানে একবার অন্তরঙ্গ বিশিষ্ট লীলা, তাই তিনি দূর থেকে প্রণাম করলেন। তার জন্য এই সময় মানে মাঝখানে গিয়ে কোনো বিরক্ত করাটা ঠিক নয়। এই বিচার করে দেবাদিদেব মহাদেব দূর থেকে প্রভুকে প্রণাম করে মনে মনে জয় জয়
দর্শন করে সেই হাব ভাব দেখে মহাদেবের শরীর একবারে রোমাঞ্চিত হয়ে উঠল। তাহলে ভগবান কিনা পারেন এই সংসারের মধ্যে মানুষ যেটা কল্পনাও করতে পারেন না, ভগবান কিন্তু সেইটাই করতে পারেন। তাই মহাদেব জানেন যে এটা প্রভুর অন্তরঙ্গ লীলা। কিন্তু এই দৃশ্যটা সত্যিও দেখলেন, যেহেতু তিনি দেবাদিদেব মহাদেবের সঙ্গে আছেন, সতী দেখলেন, সতীর মনে একটু সংশয় হয়ে গেল। সতী জিজ্ঞাসা করলেন, প্রভু এটাকে? মহাদেব বললেন, যেই রামের কথা তুমি এতক্ষণ শ্রবণ করে এলে, ইনি হচ্ছেন সেই রামচন্দ্র। সতী ভাবলেন, ইনি সেই রামচন্দ্র, ইনি সেই সচিদানন্দ যাকে আমি জয় জয়কার সচিদানন্দ বলে আমি প্রণাম করে এলাম, ইনার গুণগান শুনে এলাম, গুণগান করে এলাম, ইনি সেই রাম। ইনি যদি শ্রী রাম হন, ভগবান কি কখনো স্ত্রীবীর হয়ে কাঁদেন? ভগবান কি কখনো নারীবীর হয়ে কাঁদেন? ভগবান তো সর্বশক্তিমান, সমর্থমান, ভগবান সমর্থমান, সর্বশক্তিমান। সেই ভগবান হয়ে তিনি কিভাবে এইভাবে কাঁদছেন? সতীর মনে একটা এখানে সন্দেহ উৎপন্ন হয়ে গেল। মনের মধ্যে যখন সন্দেহ উৎপন্ন হয়, তখন আস্তে আস্তে তার প্রতি সংশয় এসে যায়। সতী আর মেনে নিতে পারছেন না যে ইনি কি স্বয়ং ভগবান রামচন্দ্র। মহাদেব যখন দেখলেন যে সতী বারবার শুধু সেই বিষয়টা নিয়ে কথা বলছে, ইনি কি স্বয়ং ভগবান রামচন্দ্র, তখন মহাদেব সতীকে বললেন, তোমার মনে যদি কোনো সমস্যা হয়, তাহলে তুমি নিজে গিয়ে পরীক্ষা করে নাও, পরীক্ষা নিয়ে দেখো। তোমার মনে সন্দেহ থাকলে তুমি গিয়ে পরীক্ষা নিয়ে দেখো। সত্যি করে ঠিকই বলেছে, তাহলে তো একবার আমার পরীক্ষা নেওয়াই উচিত। মহাদেব বললেন, যাও, তোমার ইচ্ছা তুমি পূরণ করে নাও। এই বলে মহাদেব সেখানে একটি বটবৃক্ষের নিচে বসে পড়লেন। ভগবতী সতী গেলেন ভগবানকে পরীক্ষা নিতে। আর ভগবানের পরীক্ষা নিতে গিয়ে তিনি কি করছেন? ভগবতী মা সীতার রূপ ধারণ করে নিলেন। সীতার রূপ ধারণ করে রাম ও লক্ষ্মণ সীতাকে খুঁজছেন। তিনি সেই রামের একটু আগে গিয়ে জঙ্গলের মধ্যে এদিক ওদিকে ঘুরছেন। যেখানে রামচন্দ্র খোঁজাখুঁজি করছেন জঙ্গলের মধ্যে, সেইখানে একটু আগে তিনি সীতার রূপ ধরে ঘুরছেন। তিনি ভাবলেন, যখনই আমাকে দেখবেন, হয়তো দেখে সঙ্গে সঙ্গে রামচন্দ্র দৌড়ে এসে আমাকে ধরবে আর খুশি হয়ে যাবে, আমি সীতাকে পেয়ে গেলাম। তাই সীতার রূপ ধারণ করে তিনি আগে আগে চলছেন। আর রামচন্দ্র যখনই দেখেছেন, রামচন্দ্র কাছে এসে উপস্থিত হলেন। না, মহাদেব মনে মনে ভাবছেন, সতী ভগবানের পরীক্ষা নিতে গেছে। সংসারে আজ পর্যন্ত যে যে ভগবানের পরীক্ষা নিতে গেছে, সবার বিনাশই হয়েছে। তার মানে এর মধ্যে ভগবানের কিছু লীলা রয়েছে, যা ইচ্ছা হবে তার, সেটাই তার ফল ঘটবে। তাই নকল সীতার রূপ ধারণ করে, নকল সীতার রূপ ধারণ করে তিনি আগে আগে চলছেন। রামচন্দ্র সতীর কাছে এসেই সতীর চরণে প্রণাম করে দিয়েছেন। চরণে প্রণাম করলেন কেন? রামচন্দ্র সব জানেন, ত্রিকালদর্শী। শুধু ত্রিকালদর্শী নন, তিনি স্বয়ং ভগবান। তার কাছে তো অজানা কিছু নেই। সতী এখানে সীতার রূপ ধারণ করে এসেছেন, সীতার রূপ ধারণ করেছেন। সীতাকে দেখেই রামচন্দ্র প্রণাম করলেন না কেন? রামচন্দ্র তো সীতাকে দেখেননি, রামচন্দ্র দেখছেন ভগবতী সতীকে। সতীকে যখন ভগবান প্রণাম করলেন, প্রণাম করে সম্বোধন করলেন, হে মা,
হে ভগবতী ভবানী, হে জগৎ জননী, আপনি আমার প্রণাম স্বীকার করুন, আপনি আমার প্রণাম নেন। আমি দশরথ নন্দন রাম। শুনেই তো সতীর শরীরে কম্পন শুরু হয়ে গেছে। আমি আমি এখানে আমি 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 কি করলাম? মহাদেব কোথায়? দেবাদিদেব কোথায়? এই জঙ্গলের মধ্যে একা একা কেন ঘুরছেন? দেবী, মহাদেব কোথায়? আপনার কি হয়েছে? ভগবতী সতী কিন্তু লজ্জায় পড়ে গেল। রামচন্দ্র এই কথা শুনে সতী খুব সংকুচিত হয়ে গেল, না কোনো উত্তর দিতে পারলেন না। লজ্জা পেয়ে সতী সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে গেল। রামকে তিনি কি উত্তর দেবেন? কোনো উত্তর তো দিতে পারলেন না। এসেছিলেন রামের পরীক্ষা নিতে, কিন্তু পরীক্ষা কি নেবেন? নিজেই সেখানে লজ্জিত হয়ে পালিয়ে গেলেন। যে দেখে মনে মনে ভাবছেন, আমি তো মহাদেবের কথা শুনলাম না, মহাদেবের কথা অমান্য করে প্রভু রামের আমি পরীক্ষা নিতে, আমি যখন মহাদেবের কাছে যাব তখন সেখানে গিয়ে আমি কি উত্তর দেব? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সতী মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। মহাদেব সতী বললেন, যদ্যপিও মহাদেব তো অন্তর্যামী, তিনি সব জানেন কি হয়েছে। মহাদেব সব জেনেও তিনি কিন্তু একবার জিজ্ঞাসা করলেন না যে কি হয়েছে। দেবী পরীক্ষা নিয়ে এলো, কি দেখলে? এটুকু শুধু বললেন কি দেখলে, শুধু মিথ্যা কথা বলে দিলেন। না না প্রভু, আমি গেছিলাম পরীক্ষা নিতে, কিন্তু প্রভুকে দেখে আমার মন বিশ্বাস হলো না যে ইনি ভগবান, তার জন্য আমি তার পরীক্ষা নিলাম না। ভগবতী সতী হেলেন মিথ্যা কথা বলে দিলেন। মহাদেব তো সবই জানেন, তিনি আর নিজে কোনো তার ভাব তিনি প্রকাশ করলেন। সতীকে নিয়ে মহাদেব চলে এলেন। এসে মহাদেব রাস্তা আস্তে আস্তে একটি প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী যখন আমার আরাধ্য মাতৃস্বরূপ মা ভগবতী সীতার রূপটা ধারণ করেছেন, রাম হচ্ছেন আরাধ্য আর সীতা হলেন আরাধ্যা, তাই ইষ্টের অর্ধাঙ্গিনী সাক্ষাৎ মা ভগবতী সীতার রূপটা যে শরীরে ধারণ করেছেন, সেই শরীর আমি কিভাবে আমি গ্রহণ করব, তার জন্য তিনি মনে মনে তখনই সংকল্প করে নিলেন, আমি আজ থেকে এইখানেই কিন্তু আমি সতীকে ত্যাগ করলাম। মনে মনে সংকল্প করেছেন, প্রকট করে কিন্তু বলেননি, শুধু মনে মনে সংকল্প করার সঙ্গে সঙ্গেই আকাশবাণী হলো। আকাশবাণী কি হলো? আকাশবাণী হয়ে গেল এখানে। হে বিশ্বগত, হে মহাদেব, তোমার মনের সংকল্প আমরা সবাই ধন্য ধন্য করি। ধন্য তুমি আর ধন্য তোমার মনের সংকল্প। জয় জয়কার হতে লাগলো। আমার নিষ্ঠা, আমার ভক্তি অত্যন্ত দৃঢ়। আমার এই যে নিষ্ঠা, এই ভক্তির জয়। আকাশবাণী যখন এইরকম হয়েছে, সত্যি আর চিন্তিত হয়ে গেলেন। প্রভু, আপনি এমন কি সংকল্প করলেন? আপনি কিছু কি সংকল্প করলেন? এমন কি সংকল্প করলেন যে আকাশবাণীতে আপনার জয় জয়কার হচ্ছে? আকাশবাণী দেবতারা আপনার জয় জয়কার দিচ্ছে। আপনি কি প্রতিজ্ঞা করলেন? মহাদেব হাসছেন, না না দেবী, এগুলো তুমি বুঝবে না। ভগবতী সতী মনের মধ্যে কিন্তু তখন থেকেই একটা সংশয় উৎপন্ন হয়ে গেল। নিশ্চয়ই মহাদেব মনের মধ্যে কোনো কিছু একটা কঠিন সংকল্প করে নিয়েছে, আর আমাকে নিয়েই সেই সংকল্পটা তিনি করেছেন। এটা সতীর মনের মধ্যেও জেগে গেল। কৈলাসে গিয়ে তারা পৌঁছালেন। ওই কৈলাসে গিয়ে মা ভগবতী সতী যখন মহাদেবের কাছে গিয়ে বসতে যাচ্ছেন, মহাদেব কি করলেন? সতীকে পাশে না বসিয়ে সামনে একটা আসন দিলেন। যখনই সামনে আসন দিয়েছেন, স্ত্রীর পাশে আসন না দিয়ে সামনে আসন দেওয়ার অর্থটাই, সামনে
আসন দেয় মানেটা কি? ভগবতী সতী আরো চিন্তিত হয়ে গেল আর মনে মনে বুঝে গেলেন মহাদেব নিশ্চয়ই আমাকে মনে মনে ত্যাগ করে দিয়েছে। সতী মহাদেবের কাছে কিছু বলতে যাবে, মহাদেব সঙ্গে সঙ্গে ধ্যানে বসে গেলেন আর বেশি বাক্যলাপ করলেন না। বাক্যলাপ করলে কথা বাড়বে, তাই খুঁচিয়ে খুঁচিয়ে তখন কিছু জিজ্ঞাসা করবে, উত্তর দিতে হবে। তার থেকে ভালো চুপচাপ তিনি হরি ভজনে ধ্যানেতে বসে গেলেন। ৮৭,০০০ বৎসর সেই যে ধ্যানে বসলেন, ৮৭,০০০ বৎসর পর্যন্ত তিনি ধ্যানে বসেছিলেন। ৮৭,০০০ বৎসর পর যখন ধ্যান ভঙ্গ হলো, সত্যি সঙ্গে সঙ্গে প্রভুকে প্রণাম করলেন আর মহাদেব মুখ থেকে কি বেরোলেন? রাম 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 রাম। তাই মহাদেবের কাছে গিয়ে সতী সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। দেবাদিদেব মহাদেব মা ভগবতী সতীর সামনে শ্রী রামচন্দ্রের দিব্য কথাগুলো আস্বাদন করতে লাগলেন। আর সেই অবস্থায় মহাদেবের শ্বশুর মশাই দক্ষ প্রজাপতি তিনি একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছেন। হ্যাঁ, বিশাল বড় একজন যজ্ঞ। সেই যজ্ঞের মধ্যে তিনি সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু দেবাদিদেব মহাদেবকে তিনি নিমন্ত্রণ দেননি। দেবাদিদেব তার জামাই, তাই তাকে কোনো নিমন্ত্রণ দিলেন না। না কেন? প্রজাপতি দক্ষের মধ্যে একটা অভিমান ছিল, বড়ই অভিমান। কারণ ব্রাহ্মণ তাকে প্রজাপতি বানিয়ে দিয়েছিলেন, মানে উচ্চ পদ, একটা উচ্চ পদে তাকে বসিয়ে দিয়েছিলেন। সমস্ত দেবতাগণ মনুষ্য তাদের উচ্চ আসনে যখন বসিয়ে দিয়েছিলেন, তাই কোনো মানুষকে যদি একটা উচ্চ পদে বসিয়ে দেওয়া হয় তাহলে তার একটা অহংকার এসেছিল, একটা গরম হয়ে গেল, অভিমান হয়ে গেছিল। তাহলে উচ্চ পদে দেওয়া হলো, তার জন্য তারা সহ্য হল। তাই সেই উচ্চ আসন পেয়ে, প্রতিষ্ঠা পেয়ে তার একটা অহংকার ছিল। তাই মানুষের কাছে যখন ধন সম্পত্তি টাকা পয়সা আসে না, বিশেষ করে যদি আবার উচ্চ পদ আসে, প্রতিষ্ঠা আসে, তখন আস্তে আস্তে তার ভিতরে কিন্তু একটা অভিমান চলে আসে। তাই তুলসীদাসজি একদম স্পষ্ট করে বললেন যে একথা গোস্বামী তুলসীদাস বলছেন যে সাধারণ মানুষের কাছে যদি একটু পদ প্রতিষ্ঠা টাকা পয়সা চলে আসে তাহলে তাদের অবস্থাটা কি হয়? প্রজাপতি দক্ষ অভিমানে বশীভূত হয়ে সবাইকে ডেকেছেন, কিন্তু দেবাদিদেব মহাদেবকে ডাকেন। কারণ মহাদেবের সাথে দক্ষ প্রজাপতি অনেক বৈরতা ছিল। মনে মনে মহাদেবকে তিনি খুব নিন্দা করতেন, গালি দিতেন। দক্ষে আমন্ত্রণে কিন্নর নাগ সিন্ধ গন্ধর্ব দেবতা সকালে সেখানে উপস্থিত হলেন। তাই দেবতাগণ নিজে নিজে বিমান সজ্জিত করে সেখানে এসেছে। সতী দেখলেন কৈলাসের উপর দিয়ে সমস্ত দেব দেবীরা বিমানে চেপে কোথায় যেন যাচ্ছে। তাই সতী যখন দেখলেন সুন্দর বিমানে চড়ে যাচ্ছেন ভগবতী সতী, আজকে আকাশমার্গে এত ভিড়, কি ব্যাপার, কারণটা কি? তিনি তখন এক দেবীকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ কি ব্যাপার, আপনারা সব কোথায় যাচ্ছেন? বললেন কেন সতী তুমি জানো না? তোমার পিতার ঘরে এক বড় যজ্ঞ হচ্ছে, তুমি জানো না? তোমাদেরকে নিমন্ত্রণ দেয়নি? তখন কি বলবে লজ্জায়, পিতার ঘরে এত বড় বিশাল যজ্ঞ হচ্ছে কিন্তু আমাদের কাছে নিমন্ত্রণ আসেনি। তখন কি বলবো, না 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 নিশ্চয় হয়তো নিমন্ত্রণ এসেছে। হ্যাঁ, সত্যি লজ্জায় আর বলতে পারলেন না যে আমাকে বলা হয়নি। হ্যাঁ আমি জানি,
কিন্তু মহাদেব এখন পর্যন্ত কিছু বলছেন না। তাই আমরা বেরোচ্ছি। মহাদেব যখনই বলবেন, দেবাদিদেব মহাদেব যখনই বলবেন তৈরি হবেন, আমরা তখনই সেখানে তৈরি হয়ে যাব। দুই চারজন একটু একটু ব্যঙ্গ করে বললেন, সত্যি তাড়াতাড়ি কিন্তু চলে আসবি, মানে অন্যান্য বোনেরা আমরা ওখানে তোর জন্য অপেক্ষা করব। সত্যি সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেবের সামনে উপস্থিত হয়ে মহাদেব প্রণাম করলেন। হে দেবাদিদেব, আপনি কি জানেন না যে আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে? মহাদেব বললেন, আমি তো জানি না, আমার শ্বশুরের বাড়িতে যজ্ঞ হচ্ছে এবং বিশাল বড় যজ্ঞ হচ্ছে। মহাদেব বললেন, আমি তো কিছুই জানি না। তাহলে আপনি জানেন না? শ্বশুর মশাই তো আমাকে ডাকেননি, আমাকে তো নিমন্ত্রণ দেননি, তাই সেখানে আমার যাওয়াটা ঠিক না, আমি সেখানে যাব না। পিতার ঘরে না ডাকলেও কিন্তু মেয়েদের যাওয়া যায়, মেয়েদের যাওয়া উচিত। তাই এখানে সতী কি করলেন? হ্যাঁ, সতী দেবাদেব মহাদেবকে বললেন, চলুন। নিমন্ত্রণ ছাড়া কিন্তু পিতার বাড়িতে যাওয়া যায়, বন্ধুর বাড়িতেও যাওয়া যায়, মালিকের বাড়িতে, গুরু বাড়ি না ডাকলেও এগুলো যাওয়া যায়। যদি তাদের মনের মধ্যে তোমার সম্বন্ধে কোনো শত্রুতা আছে, যদি তারা তোমাকে ভালো না বাসে, সেখানে কোনো কিন্তু যাওয়া উচিত না, সেখানে যাওয়াটা ক্ষতিকর। তোমার পিতা সত্যি, তোমার পিতা তো আমাকে গালি দেয়, আমাকে বলছেন, আমার নিন্দা করে, আমার সাথে বৈরতা করে, তার কারণে আমাকে হয়তো তিনি ডাকেননি, তাই আমার সেখানে যাওয়াটা ঠিক নয়, উচিত নয়। ভগবতী সতী বললেন, আমার তো পিতা, তাহলে আমার যদি পিতা, আমি সেখানে যেতেই পারি। মহাদেব বললেন, যেদিন থেকে তুমি বিয়ে করে এই ঘর থেকে চলে এসেছো, সেই দিন থেকে কিন্তু তুমি যেখানে এসেছো এইটাই কিন্তু তোমার ঘর। তাই বিবাহের পরে কন্যার একমাত্র ঘর হলো স্বামীর ঘর, বাপের বাড়ি এখন ঘর হয়ে যায়। আর বিয়ের পরে যে কন্যা বাপের বাড়িতে থাকে বা আপন করে, শ্বশুর বাড়িতে পর করে, সেই কন্যার কিন্তু কপালে দুঃখই থাকে। তাই ভগবতী সতী জেদ করলেন, জেদ করে তিনি বেরিয়ে গেলেন। তুমি না যাও, আমি কিন্তু একবার যাই, বাবার এত বড় যজ্ঞ হচ্ছে, আমি একটু ঘুরে আসি। সতী যখনই যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন, তৈরি হচ্ছেন, মহাদেব দেখলেন সতী তো যাবে, তাই সতী কিন্তু ঠিক কাজ করছে না, জিদ করে বেরিয়ে পড়বে। কিন্তু সেখানে গিয়ে যদি আমার অপমান দেখে, সতী তার সহ্য করতে পারবে না। তার জন্য তিনি পিছনে পিছনে নন্দী, সিংহী, ভিঙ্গি তাদেরকেও পাঠিয়ে দিলেন, এই তোমরা মায়ের সঙ্গে যাও, দেখবে তোমাদের মা সেখানে যেন কোনো অঘটন না ঘটে। সতী গিয়ে উপস্থিত হয়েছে। সতী গিয়ে যখন উপস্থিত হলো, কেউ কিন্তু সতীর সঙ্গে কোনো কথা বলছে না। কিন্তু মা তো মেয়ের খারাপটা নিতে পারে না। মা ভগবতী প্রসূতিকে সতীকে জড়িয়ে ধরেছেন, সতী খুব ভালো করছিস, সতী তুই এসেছিস, সত্যি আমি মনে মনে ভাবছিলাম তুই এলে ভালো হতো, সকলেই তুই এসেছিস, সব বোনেরা এসেছে, যাক তুই এসে ভালো করেছিস, চল একটু বিশ্রাম করবি। সতী বলল, মা আমি তোমার জামাইয়ের আদেশ না নিয়েই কিন্তু এখানে আমি চলে এসেছি, তার জন্য আমি এখানে বিশ্রাম করতে আসিনি, আমি ভিতরে যাব না, আমি এখান থেকেই যোগ্য ভগবানকে প্রণাম করব, প্রণাম করে আমি বাপের বাড়ির অনুষ্ঠান তো, তাই মনে মনে আমার একটা উৎকণ্ঠা ছিল, যার জন্য আমি যোগ্য ভগবানকে প্রণাম করতে এসেছি, আমি প্রণাম করি।
সেখান থেকে যোগ্য ভগবানকে প্রণাম করে চারিদিকে তাকিয়ে দেখলেন যে সমস্ত দেব দেবী দেবতা সকলের জন্য সেখানে কিন্তু আসন পাতা রয়েছে, কিন্তু দেবাদিদেব মহাদেবের জন্য কিন্তু কোনো আসন পাতা নেই, মহাদেবের জন্য কোনো আসন দেয়া নেই। দেখে সত্যি অত্যন্ত দুঃখ পেলেন এবং নিজে অপমানিত হলেন, এতটা অপমানিত হলেন যে তারা সহ্য হচ্ছে না। কিন্তু সতীর অপমান সহ্য তো হয় না, তাই যে স্ত্রী স্বামীর অপমান সহ্য করে সে কিন্তু সমাজের মধ্যে স্বামীর বদনামও করে দেয়। যে স্ত্রী নিজের পিতা স্বামীর বদনাম করে সে কিন্তু সবসময় স্বামী নিন্দা করে। তাই বলছে সেই স্ত্রীর মুখ দর্শন করতে নেই। তাই ভগবতী সতী সঙ্গে সঙ্গে রেগে গেলেন, খুব রেগে গেলেন। সতী সারা শরীর কাঁপতে লাগলো এবং পিতাকে বললেন, হে প্রজাপতি, আপনি যে এই যজ্ঞ করতে চলেছেন, আপনার এই যজ্ঞ কখনোই কিন্তু সফল হতে পারবে না। আপনি এই যজ্ঞে সবার জন্য স্থান দিয়েছেন, সবার জন্য আপনি আসন রেখেছেন, কিন্তু মহাদেবের জন্য কোনো স্থান আপনি দেননি, মহাদেবের জন্য কোনো আসন আপনি রাখবেন না। তাই মনে রাখবেন, যেই যজ্ঞে মহাদেবের জন্য কোনো স্থান নেই, যে সবার মধ্যে মহাদেবের কোনো স্থান নেই, সেই যজ্ঞ বিধ্বংস হয়ে যাবে। আর মনে রাখবে, যারা এখানে শিবকে অপমান করছে, নিজ নিজ সম্মান নিচ্ছেন, তারা সবাই কিন্তু এর ফল ভোগ করবে। সত্যি এইভাবে তিনি এখানে মহাদেবের অপমান শুনে বসে আছে, যারা মহাদেবের অপমান শুনে বসে আছে সবাইকে কিন্তু এর ফল ভোগ করতে হবে। বড় আশ্চর্যের বিষয়, সেই যজ্ঞের মধ্যে তখন পর্যন্ত না ব্রহ্মা গিয়েছেন, না বিষ্ণু গিয়েছেন, কারণ যেখানে মহাদেব যায় সেখানে কিন্তু ব্রহ্মা কি বিষ্ণুদেব এরাও জানে। তাই ভগবতী সতী আর যখন থাকতে পারলেন না, আজ অভিশাপ দিয়ে দিলেন। সাধু নিন্দা হয়, শঙ্কর নিন্দা হয়, পতি নিন্দা হয়, বিষ্ণু নিন্দা হয়, সেখানে কখনোই থাকতে নাই এবং শ্রবণ করা উচিত নয়। যদি তোমার সামর্থ্য আছে, তার সঙ্গে সঙ্গে যে বিষ্ণু নিন্দা, বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা করছে, তার জীবখানা সঙ্গে সঙ্গে তুমি টেনে ছিঁড়ে দেবে। সেই জীব দিয়ে সাধু নিন্দা হয়, সেই জীব বিষ্ণু নিন্দা হয়, হ্যাঁ, তাই শঙ্করের নিন্দা হয়, সঙ্গে সঙ্গে সেই জীব কেটে নেওয়া উচিত। আর তুমি যদি কাটতে না পারো, তাহলে নিজের কান বন্ধ করে সেখান থেকে তুমি বেরিয়ে যাও। শরীরের অপমান সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে সেই বিরোহী মা ভগবতী সতী সঙ্গে সঙ্গে তিনি দেহ ত্যাগ করে নিলেন। কেন? এই শরীর তো দক্ষ থেকে উৎপন্ন হয়েছে, তাই দক্ষের শরীর থেকে উৎপন্ন হয়েছে, তাই দক্ষের অংশটা তো আমার এই শরীরের মধ্যে রয়েছে, সতীর শরীরের মধ্যে রয়েছে। এই দেহ দিয়ে মহাদেবের আর সেবা হবে না। মহাদেব আমার জিজ্ঞাসা করবে, হে সতী, সেখানে কি দেখলে? তখন আমি কি উত্তর দেব? আমি কি বলবো? সতী তো মহাদেবকে আগেই ত্যাগ করেছিলেন, মহাদেব সতীকে আগেই ত্যাগ করে দিয়েছেন। তাই সংসারের মধ্যে, যে গৃহের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো সম্বন্ধই থাকে না, কোনো সম্বন্ধ থাকে না, সেখানে তখন আর থাকারও মানে দুজনের মধ্যে সম্পর্কটা যদি খুব খারাপ জায়গায় চলে যায়, তাহলে কিন্তু আলাদা সেই জায়গাটাই ভালো। তাই ভগবতী সতী দেখলেন, এই দেহটা দেখে আমার কি লাভ? ভগবতী সতী তাই দেহ ত্যাগ করে দিলেন। যখনই সতী দেহ ত্যাগ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে যত রুদ্রগণ ছিল, তারা কাঁদতে কাঁদতে দৌড়ে মহাদেবের কাছে পৌঁছে গেছে। কি হয়েছে? মহাদেব বললেন, কি হয়েছে? না, মা ভগবতী দেহ ত্যাগ করেছেন। দেখুন, ভগবানের প্রতি সংশয় করেছিলেন, ভগবানের পরীক্ষা নিতে গিয়েছিলেন সতী, তার প্রতিফল কি হলো? সতী দেহ ত্যাগ করতে হবে। তার জন্য জীবনে কোনোদিনও ভগবানকে নিয়ে কোনো সংশয়, ভগবানকে নিয়ে কোনোদিন কোনো সন্দেহ রাখতে নাই।
ঈশ্বরকে নিয়ে মনের মধ্যে কখনো কোনো সন্দেহ সংশয় রাখলে তখনই কিন্তু পতন অনিবার্য হয়ে যায়। তাই মহাদেব যখন শুনলেন সত্যি নিজের দেহ ত্যাগ করেছেন, সঙ্গে সঙ্গে মহাদেব নিজের একটা জটা নিয়ে ছুঁড়ে ফেললেন। দেখতে দেখতে সেই জটা থেকে রুদ্র অংশ বীরভদ্র নামে উৎপন্ন হল। তার জন্য তিনি উৎপন্ন হল। সেই বীরভদ্র বললেন কি আদেশ? মহাদেব বললেন যাও গিয়ে দক্ষের যজ্ঞটাকে ধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে সঙ্গে তার সঙ্গে ষষ্ঠ ষষ্ঠ আরো রুদ্রগণ তার দিকে তিনি জোগাড় করে নিলেন, উপস্থিত হলেন। সেখানে দক্ষের অনুচরদের মধ্যে বিশাল যুদ্ধ হল। সেই যুদ্ধের মধ্যে সবাইকে পরাস্ত করে প্রজাপতি ঘাট ধরে মানে ঘাটটা ভেঙে দিয়ে সেই যজ্ঞকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে বললেন ওম সাহা, এই মুখ দিয়ে তুই শিবনিন্দা করতিস, এই মুখ আজ তোকে আমি ভস্ম করে দিলাম। যখন দক্ষ মৃত্যু হয়ে গেল, এদিকে কি হয়েছে? দেবাদিদেব মহাদেব সতীর মৃতদেহকে নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন। তাণ্ডব করে মহাদেব এসে কুপিত হয়ে রয়েছেন। সমস্ত পৃথিবী কম্পন শুরু হয়ে গেছে। মহাদেবের এমন তাণ্ডব নৃত্য চলছে যে সমস্ত পৃথিবী কম্পমান, পৃথিবী কাঁপছে। দেবতাগণ দৌড়ে গেলেন ভগবানের কাছে, হে প্রভু আপনি মহাদেবের ক্রোধকে আপনি শান্ত করুন, অন্যথা তো এখন প্রলয় সৃষ্টি হয়ে যাবে। ভগবান সঙ্গে সঙ্গে সেই সুদর্শন চক্র পাঠালেন। সুদর্শন চক্র দিয়ে সতীর অঙ্গ টুকরো টুকরো করে আরম্ভ করলেন। সতীর দেহটাকে টুকরো টুকরো করে দিলেন। সেখান থেকে সতীর অঙ্গগুলো করছে, সেখানে সেখানে কিন্তু একটা করে সিদ্ধপীঠ হয়ে যাচ্ছে, মানে শক্তিপীঠ হয়ে গেল। আর তার মধ্যে 51টি টুকরোই কিন্তু এই ভারত ভূমির মধ্যে পড়েছে, যাকে 51 শক্তিপীঠ বলা হয়। মহাদেবের ক্রোধ শান্ত হলো। মহাদেব হাঁটু করে বসলেন। সমস্ত দেবতাগণ মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। মহাদেবের দিব্য স্তুতি করা হলো। মহাদেব শান্ত হল। মহাদেব প্রসন্ন হয়েছে। কি চাও তোমরা? প্রভু এই যজ্ঞকে তো আপনি পূর্ণ করুন। এই সংসারে যদি কোনো যজ্ঞ যদি মাঝখানে বন্ধ হয়ে যায়, অপূর্ণ থাকে, তাহলে কিন্তু দুর্ভিক্ষ দেখা দেয়, মহামারী হয়, অকাল দেখা দেয়। মহাদেব বললেন যাও যজমানকে নিয়ে এসো। বলছে যজমানের তো মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন ঠিক আছে, আমি তাকে জীবিত করে দেব। তার মৃত শরীরটা নিয়ে এসো। মৃত শরীরটা নিয়ে আসা হলো, কিন্তু মাথা তো নেই। মহাদেব বললেন মাথা কোথায় গেল? মাথা নিয়ে এসো। মাথা না আনলে তাকে জীবিত করবো কি করবো? যখন মাথা খুঁজতে যাচ্ছে তখন বীরভদ্র বললেন প্রভু মাথাটা তো পাওয়া যাবে না। না কেন? না আমি রাগের বশে আমি মাথা থেকে আমি যজ্ঞকুণ্ডে ফেলে দিয়ে ওম সাহা বলে যজ্ঞকুণ্ডে আমি সেটাকে ফেলে দিয়েছি, যেন সেটা ভস্ম করে দিয়েছি। মহাদেব তো মাথায় হাত দিয়ে বসলেন, হে ভগবান তোমাকে পাঠিয়ে দিলাম দক্ষের যজ্ঞটাকে বিধ্বংস করে দিতে, আর তুমি কিনা দক্ষকেই বিধ্বংস করে দিলে। যা হবার হয়েছে। রুদ্রগণকে বললেন তোমরা এখান থেকে উত্তর দিকে যাও, সেখানে সব থেকে আগে যে জীব তোমাদের লক্ষ্য করবে, যে জীবকে তোমরা দেখবে তার মাথা নিয়ে আসবে। তারা দৌড়ে গেলেন। সর্বপ্রথম উত্তর দিকে গিয়ে তারা অজ দর্শন করলেন। অজ মানে ছাগল। ছাগল দেখে তার মাথা তারা নিয়ে গেলেন। আর মনে মনে হাসছে যে এই দক্ষ খুব অভিমানী ছিল, আর অভিমানে সবসময় বলে আমি, মানে এত অহংকার, সেই অহংকারে ম্যাম করত, আমি প্রজাপতি, হ্যাঁ বেশি ম্যাম করতো। তাই আজকে তার মাথা সেই ছাগলের মাথাটা লাগিয়ে দিল। এই সংসারে যে বেশি ম্যাম করতে তাকে কিন্তু ছাগল করতে হবে। তাই মহাদেব সামনে মস্তক এনে লাগলেন। মহাদেব সেই মস্তক নিয়ে যখনই লাগিয়েছেন, লাগাতে
জীবিত হয়ে গেলেন। মহাদেবের স্তুতি করতে চায়, কিন্তু স্তুতি করবে কি করে? ছাগলের মাথা তো, যখনই কিছু বলতে চায় তখন মুখ থেকে ম্যা 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 ম্যাও, যেমন ছাগলের মুখ দিয়ে বেরোয় সেই রকম শব্দ। এই শব্দ শুনে শিব হাসতে লাগলেন। মহাদেব মনে মনে ভাবলেন, যতক্ষণ মুখ ছিল ততক্ষণ শুধু আমার গালি দিতে, আমার নিন্দা করতে রোজ। এখন সেই মুখ দিয়ে, যে মুখ দিয়ে তুমি স্তুতি করতে চাও, হ্যাঁ, তার জন্য মহাদেবের সামনে সেই ব্যাম ব্যাম বলে মহাদেব খুশি হয়ে যায়। তাই মহাদেব কৃপা করলেন, সঙ্গে সঙ্গে মাথার হাত দিতেই কথা বলার সামর্থ্য পেলেন। কথা বলার সামর্থ্য পেয়ে দিব্য স্তুতি করলেন। দেখুন, মহাদেবের থেকে বড় দানি, মহাদেবের থেকে বড় ভোলা কিন্তু এই সংসারের মধ্যে আর কেউ নেই। যে তাকে গালি দিত, মহাদেব আজ তাকেও কৃপা করলেন। দিব্য যজ্ঞকুণ্ড করানো হলো। সবাই মিলে মহাদেবের স্তুতি করলেন। প্রজাপতি দক্ষ ভগবানের কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? আমি শিব ভক্ত হয়ে যেন জন্মগ্রহণ করতে পারি। তাই দক্ষের যজ্ঞ পূর্ণ করানো হলো। এদিকে কি হয়েছে, মা ভগবতী জগজ্জননী অম্বিকা মা উমা গিয়ে পর্বতরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেছেন। আর যখন থেকে হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, তখন থেকে হিমালয়ের আরো প্রতিষ্ঠাটা বেড়েছে। সাক্ষাৎ ভগবতী উমা জন্মগ্রহণ করেছেন পর্বতরাজের, হিমালয় তো পর্বতরাজ। তাই হিমালয়ের মধ্যে এখন নিত্য নতুন আনন্দ হচ্ছে, কত কিছু লীলা চলছে। তাই যখন থেকে ভগবতী মা উমা হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করলেন, মনে হচ্ছে যেন সমস্ত সংসারের সিদ্ধি সব হিমালয়ের ঘরে চলে গেছে। হিমালয়ের ঘরে সব সিদ্ধি এসেছে। কেন? বড় বড় ঋষি মুনি হিমালয়ের মধ্যে এসে সেখানে নিজেরা আশ্রম বানিয়েছেন। আশ্রম বানিয়ে সেই হিমালয়ের গুফার মধ্যে তারা ভজন আরম্ভ করছেন। হিমালয়ের সুন্দর সুন্দর জায়গা ঋষিরা, হিমালয়ের সুন্দর সুন্দর জায়গা ঋষিদেরকে দিয়েছেন। চারিদিকে হোম যজ্ঞ অনুষ্ঠান সৎকর্ম বেড়ে চলেছে, দিব্য আনন্দ চলছে। আর এদিকে দেবাদিদেব মহাদেব যেখানে যেখানে সাধুদের আশ্রম, সেখানে সেখানে বৈষ্ণবরাও বাস করে, সেখানে গিয়ে তাদের পদধূলি নেয় আর চুপচাপ হরিকথা শ্রবণ। দেখুন, শিব চরিত্র থেকে আমরা একটা বিরাট শিক্ষার বিষয় পাই। আমাদের যখন কোনো কষ্ট হয়, দুঃখ হয়, মনের মধ্যে কোনো সন্তাপ হয়, তখন আমরা সেই মনের মধ্যে মানে আমাদের খুব টেনশন আসে, আর তখন আমরা সেই শিবের যদি ধ্যান করি, মনোনিবেশ করি, তার অনুষ্ঠান করি, তার ব্রত করি, তাহলে কিন্তু আমরা সেই জায়গা থেকে অনেকটাই আমরা মুক্ত পেতে পারি। তাই বলছেন, কোথায় হরিকথা হচ্ছে সেখানে গিয়ে নিজের মনকে শান্তি প্রদান করবেন। তাই জীবনে যখনই কষ্ট পাবে, যখনই মনে কোনো দুঃখ হবে, তখনই সঙ্গে সঙ্গে সেই হরির চরণে চলে যাবে, বৈষ্ণব স্মরণে চলে যাবে। পাঠ শুনবে, কীর্তন শুনবে, হরিকথা শুনবে, আর হরিকথা শুনবে, ততই তোমার অন্তর পবিত্র হবে। এইরকম কৃষ্ণ কথা, হরিকথা শুনতে শুনতেই মনের মধ্যে সমস্ত আশা, বাসনাগুলা কিন্তু দূরে সরে যাবে।
হিমালয়ের গিয়ের মধ্যে সেই কন্যার জন্ম হয়েছে, নাম হলো পার্বতী। পর্বতের কন্যার নাম, তার জন্য পার্বতী। পার্বতী জন্মের খবর পেয়ে দেবশ্রী নারদ এসে উপস্থিত হলেন। শৈলরাজ বড় খুব সুন্দর করে চরণ ধুয়ে সেখানে বসিয়েছেন। আজ নারদকে প্রণাম করে নিজের কন্যাকে নিয়ে এলেন। হে দেবশ্রীপাদ, এই আমার কন্যা। আপনি তো ত্রিকালদর্শী, তাই কন্যার কপালে কি আছে, কন্যার ভাগ্যে কি আছে, আপনি একটু বলুন। অর্থাৎ এই জন্মকুণ্ডলী বা কিরকম একটু যদি বর্ণনা করেন তাহলে খুবই আনন্দ পাব। এর নাম কি রাখা যায়, এই কন্যার ভাগ্য কেমন হবে, একটু যদি কৃপা করেন আমাদের বলেন। তখন দেবশ্রী নারদ সুন্দর করে বর্ণনা করলেন। সুন্দর, সহজ, সুশীল, সয়ানী নাম উমা অম্বিকা ভবানী, শৈল সুলোচ্ছল সুতা तुम्हारी অবগন্ধুই চারি। হে পর্বরাজ, তোমার কন্যা অত্যন্ত সুন্দর, পরমা সুন্দরী হবে, খুব সহজ খুব সোজা হবে, অত্যন্ত সুশীলা হবে খুব চালাক হবে, সোজা হবে সোজা শব্দের অর্থ মূর্খ নয়। তাই সোজা জ্ঞানী, গুণী এবং বুদ্ধিমান। এর মধ্যে সরলতা থাকবে, যার মধ্যে সহজতা রয়েছে, চতুরতা রয়েছে। বিদ্বান হয়েও তিনি নিজেকে সবসময় সেইভাবে রাখবেন। নাম হবে, তাকে কেউ উমা বলে ডাকবে, কেউ অম্বিকা বলবে, আবার কেউ ভবানী বলবে। আবার শুধু তাই নয়, অনেক সুন্দর সুন্দর লক্ষণও রয়েছে তোমার এই কন্যার মধ্যে, অনেক সুন্দর সুন্দর লক্ষণ আছে। তার মধ্যে এগুলো হলো অবগুণ। মাতা পিতা বিহীন, মা বাবার প্রতিও তার মধ্যে কোনো আসক্তি থাকবে না। পূর্বজন্মে আসক্তি ছিল বলেই তো তার দেহত্যাগ করতে হয়েছে। যদি মাতা পিতার প্রতি আসক্তি না থাকতো তাহলে সতী পিতার যোগ্যই যেত না। তার জন্য এই জন্মে কি হবে না, উদাসীন হয়ে থাকবে, সংসারের প্রতি তার উদাসীন থাকবে এবং সেই তার যেরকম উদাসীন থাকবে তার বিবাহ সেরকম একজন উদাসীন মানুষের সঙ্গেই হবে। এর পর কেমন হবে, বিবাহ কোন জায়গায় হবে, বরের লক্ষণ বললেন। দেখতে কেমন হবে, যোগী জটাধারী, অর্থাৎ যার মধ্যে কোনো কামনাই থাকবে না, নিষ্কাম। মহাদেবের মধ্যে তো কোনো কামনা নেই। সোনার লঙ্কা বানিয়েছে, সেই সংখ্যা নিজের শিষ্যকে পুরোহিতকে দান করে দিয়েছে। তার মধ্যে কোনো কামনাই থাকবে না, নিষ্কাম মন। আর শুধু তাই নয়, একদম দিবঙ্গত নগ্ন অবস্থায় থাকবে, কখনো কখনো কাপড়ও পরবে না। তাই দেবাদিদেব মহাদেবের মন যখন ঠিক না থাকে তখন তার কাপড়ও কোথায় খুলে চলে যায়। যোগী জটিল অকাম নগ্ন বেশ ধারণ করে থাকে। গলার মধ্যে থাকবে সাপের মালা, কানের মধ্যে সাপের দুল, মাথার মধ্যে জটা, চিতা ভস্য, মুখে গলার মধ্যে মুন্ডমালা ধারণ করে থাকবে। এমন ছেলে তার বর হবে। শুনেই তো ভগবতী ময়না কান্দে লেগে গেছে। ময়নাকে, ময়না হলো হিমালয় স্ত্রী, পার্বতীর মা। এরকম যদি জামাই হয় তাহলে কোনো মা কি ভালো থাকতে পারে? তা মা কান্দে লেগেছে। আমার মেয়ের কপালে এই লেখা ছিল, এই লেখা আছে। দেবশ্রীপাদ বললেন, দেবী চিন্তা করুন, এই অবগুণ যদি ভালো মানুষের মধ্যে হয় তাহলে সেই অবগুণও সবটা কিন্তু গুণ হয়ে যায়।
অবগুণটা উচ্চপদস্থ মানে শ্রেষ্ঠ মানুষের মধ্যে থাকে, তাহলে সেই অবগুণও এগুলো গুণে পরিণত। তাই অবগুণগুলো কার মধ্যে রয়েছে? ছেলে মেয়ে, ছেলে যে যে অবগুণগুলা বলা হয়েছে, সেই সমস্ত সব অবগুণগুলা শুধু একজনের সঙ্গেই মিল খায়। তার সঙ্গে? দেবাদিদেব মহাদেবের সঙ্গে। যোগী মহাদেব জটিল জটাজটাধারী ছাই ভস্য দিগম্বর, তার জন্য মহাদেবের সাথে যদি এর বিবাহ হয় তাহলে বুঝে যাবে এর সমস্ত দোষগুলো মানে অবগুণ, সেই অবগুণগুলো গুণ হয়ে যায়। তাই এই সংসারে যে সামর্থ্যমান, সেই সামর্থ্যমানের যতই দোষ থাকুক না কেন, সেই দোষগুলো সব গুণ হয়ে যায়। গঙ্গার মধ্যে যদি ড্রেনের চলে যায়, নর্দমার চলে যায়, তার গঙ্গার কি কোনো ক্ষতি হয়? গঙ্গা পবিত্র হয়। যে জায়গায় আপনার যেসব জায়গায় গঙ্গার জল যায়, সেখানে যে জায়গাগুলো কিন্তু পবিত্র থাকে। তাই গঙ্গা হচ্ছে সর্ব সামর্থ্যমান, তার মধ্যে কোনো কিন্তু দোষ দেখতে নেই। গঙ্গার মধ্যে কখনো কোনো দোষ দেখতে নেই, দেখলে কি হবে? তোমারই ক্ষতি হয়ে যাবে। সূর্যের মধ্যে যেন কোনো দোষ হয় না, সূর্যের আলো তোমার মধ্যেও আসে, আবার বিষ্টার মধ্যেও আসে। একই অগ্নি চিতাকেও জ্বালাচ্ছে, আবার রন্ধনও করছে, তাহলে কি সেই অগ্নিটা কি অপবিত্র হয়ে যায়? আসলে সে হলো অগ্নি হচ্ছেন সর্ব সামর্থ্যমান। তাই আজ মহাদেব বলেন সর্ব সামর্থ্যমান। তাই তার এই অবগুণ কি দোষ, সেগুলো কিন্তু কখনোই দেখতে নেই। ওই যে ভবিষ্যৎবাণী করে গেছেন, পার্বতীর মনের মধ্যে সেই কথাটাই কিন্তু ঢুকে রয়েছে। আর পার্বতী শুনছে যে সমস্ত সব গুণ মহাদেবের মধ্যে রয়েছে, তাই ছোটবেলা থেকেই সেই মহাদেবকেই ভালোবেসে পেতেছে। এখন মহাদেবকেই তার সঙ্গে বিবাহ দিতে চান। তাই মহাদেবকে কিভাবে? মহাদেব তো সাধারণ নন, মহাদেবকে পাওয়া তো এত সহজ নন। তাই একদিন মা ভগবতী পার্বতী স্বপ্নের মধ্যে দেখলেন যে এক ব্রাহ্মণ এসে পার্বতীকে বলেছেন, তুমি যদি মহাদেবকে স্বামী হিসাবে পেতে চাও, তাহলে তোমাকে তার জন্য তপস্যা করতে হবে। পার্বতী মাকে বললেন, মা আজকে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন আমি দেখেছি, আমাকে এক ব্রাহ্মণ এসে বলছেন, তুমি যদি মহাদেবকে স্বামী রূপে পেতে চাও, তাহলে তোমাকে তপস্যা করতে হবে। তাই আমি তপস্যা করতে চাই মা। এইভাবে মা পার্বতী তপস্যায় বসলেন। আজকে এখানে বিশ্রাম থাকবে, আবার আগামীকাল